ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত জনসভা আজকের যে প্রধান আকর্ষণ, আজকের এই মিটিংয়ের যে নয়নমণি, ইনি আসিমেরই রত্ন। আমরা দেখেছি যে ফুলবাড়িয়ার উন্নয়নে, বিশেষ করে দক্ষিণের যত উন্নয়ন হয়েছে এই ফ্যামিলির উন্নয়ন। দক্ষিণের উপকার এই ফ্যামিলির উপকার। আজকের সেই ফ্যামিলি থেকে যিনি এসেছেন তিনি বিশিষ্ট শিক্ষাবিদ, তিনি অত্যন্ত মেধাবী এবং সহনশীল, তুখুর বুদ্ধিমান আক্তার সুলতান আছেন। উপস্থিত মঞ্চে আছেন ইঞ্জিনিয়ার শামসুদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান, আপনাদের জননন্দিত নেতা, যিনি প্রথমে প্রার্থী হয়েছিলেন, তানভীর আহমেদ রানা ভাই। কিন্তু ওনারা যে প্রার্থী হয়েছে আমরা জানি ওনাদের ইচ্ছা হয় নাই, প্রার্থী তৈরি করেছেন আপনারা, প্রার্থী নির্বাচিত করবেন আপনারা। যদি ওনার ইচ্ছায় যদি সে নির্বাচন করত তাহলে মনে করতাম ভোটের অঙ্ক বাড়ি হবে না। আমরা দেখেছি, আমরা ঘুরেছি, আমরা জরিপ করেছি, দেখেছি দক্ষিণের যে আপনাদের জনপ্রিয়তা আছে। 1 সালে তখন নির্বাচন হয়েছিল একটা বড় সিংহবাগ দলের সাথে, যেটা ছিল নৌকা ছিল, এবং জোটের থেকে নমিনেশন দিয়েছিল অধ্যাপক জসিম স্যারকে। আমরাও কিন্তু তার নির্বাচন করেছিলাম। এমনও হয়েছে যে কি দেখালে জসিম ভাই, মানুষ আছে জায়গা নাই, কিন্তু তারপরও পার করতে পারেনি। কারণ গাছ যদি বাইতে জানে তারে ধাক্কা দিলে যে তরি নাগল পাওয়া যায়, বুঝছেন, বাইতে না পারলে ওই তরি উড়ে। আর যে গাছ বাইতে পারে সে কিন্তু গোড়ার থেকে উঠতে পারে। ওই সময় যদি আপনারা নির্বাচিত করতে পারেন স্বতন্ত্র এমপি, এখন তো আমার মনে হয় যে একদমই ইজি। আপনারা তো আমি জানি নিজের খেয়ে নির্বাচন করে দিচ্ছেন, আর নিজের খেয়ে যারা নির্বাচন করেন তারা কিন্তু মনে প্রাণেই করে। আমি দেখেছি আসিম, ভবানীপুর, এনাদপুর, রাঙ্গামাটিয়া, কালাদহ, নাওগাঁও এবং বাগদার একটা অংশ এবং রাধাকানার একটা অংশ আপনাদের বিশাল জনপ্রিয়তা। তবে একটা বাবার যদি মনে করেন যে 2টা ছেলে থাকে, 2টা বন্ট হইল সমান সমান হবে না? কিন্তু তাদের ঘরে যদি একজনের 1 সন্তান থাকে, আরেকজনের যদি 4টা থাকে, যে 1 সন্তানের পাবো 10 পুরা, আরেকজনের কিন্তু 10 পুরা পাইছে, তার যদি 4টা থাকে তারা কত করে পাবে? তাহলে কি বন্ট ওইদিকে বেশি হবো না বন্ট এইদিকে বেশি হবো? তাহলে এইদিকে 7টা ইউনিয়ন আপনারা দখল করে রাখছেন, আর আমাদেরটা ওইদিকে বুঝছেন বন্ট সমানই হবো, কেউ থেকে ওই কম না। তারপরে আমরা বলে যাচ্ছি আমাদের পরিজানা ইউনিয়নে আপনাদের চাইতে কোনো অংশে একবারে কম হবে না। আমরা ঘুরেছি, দেখেছি, আমরা নেমেছি, আমরা এতদিন জরিপ করেছি। তবে এই স্বতন্ত্র যদি আপনারা এইবার না রাখতে পারেন, কিয়ামত পর্যন্ত আর স্বতন্ত্র নাম লইতে পারবেন না। তাহলে সম্পূর্ণ সুযোগ আসছে, আপনারা রাখতে পারবেন। আমরা ওই দিক দিয়ে একটু শক্তি দিয়ে ধাক্কা দিয়ে দিন। তবে আপনাদের ক্যান্ডিডেট, আমি এখানে বলে গেলাম, আপনাদের ক্যান্ডিডেট কমপক্ষে 30,000 ভোট ডিফারেন্স থাকবে। কতগুলি ভোটই সংগ্রহ করতে পারবে না, এটা শুধু মুখে না। আর আমরা যদি ভালো করতে পারি, দাবি আপনাদের চাইতে এবার আমাদের একটু বেশি হবে। আর ওই তারিখের নির্বাচনে স্বতন্ত্র ভোট কিন্তু বেশি দিবার পাইছে না, কোন কোনটা 17টা 16টা, আমাদের পরিজানা কেন্দ্রতে দিছিল মাত্র 203টা। আর এইবার
খবর লবেন যে পুরি জানার কি হয়েছে, যদি বালা না করতে পারি আপনাদের এলাকায় আমরা আসবো না, আর যদি বালা করতে পারি আমরা দাবি আন্নে করতে একটু বেশি করি। আপনাদের যে উন্নয়ন, এই উন্নয়ন দেখলে বুঝছেন, আমরা কিন্তু মাঝে মাঝে যাই বলি, মাঝে মাঝে রাস্তা হারাই গেলাই, মানুষের জিজ্ঞাসা করি কোন দিক দিয়ে পুরি জানা যাবো, আর আঙ্গুর ওই দিকে গেলে আমরা জিজ্ঞাসা করলাম না, কয়েকটা রাস্তা সরাসরি আই পারবে। তাহলে উন্নয়ন যেহেতু আপনারা পেয়েছেন, এবার উন্নয়ন আঙ্গুর ওই দিকে একটু করুন যান। আমরা বলছি আমাদের বিভিন্ন এলাকায় যে দানের শীষ একটা ব্যান্ড, সেই ব্যান্ড এখনো ব্যান্ড হিসাবে না, এই ব্যান্ড বিলীন হয়ে গেছে। এখন যদি বিলীন হয়ে যায় থাকে, তাহলে আপনারাই এটাকে তাজা রাখবেন। যেমন ইঞ্জিনিয়ার শামসুদ্দিন সাহেব যদি 2001 সালে স্বতন্ত্র এমপি না হইতো, ফুলবাড়িয়ার বিএনপি থাকতো না। তাইলে এটা হইতো কি যে ঘুমের থেকে নামাজ ভালো, এক হাত থেকে জামাত ভালো, বুঝছেন? এইটা আমাদের থেকে বাঁচাইছে আপনাদের উন্নয়ন, আপনারা ভালোই জানেন। স্বতন্ত্র এতগুলি লোক কোন মিটিং এ কেউ সংগ্রহ করতে পারে এটা আমার জানা নাই। তবে আপনারা ধৈর্য রাখেন। তারপরে দেখেন রানা বাইরে বাদ ফলাইছে, এটা মানে ক্রিটিক্যাল করে এরকম দ্বৈত নাগরিকত্ব অনেকে কিন্তু টিকছে, স্বতন্ত্রতা। তারপরে এখন কিন্তু আমরা পাইছি কি একজন মাকে পাইছি, মহিলা এমপি ফুলবাড়িয়ায় আজ পর্যন্ত নির্বাচনে আসে নাই। এটা মহিলা করে আরেকটা অধিকার বেশি হয়ে গেল। কেন হইল জানেন? পুরুষ এমপির কাছে মহিলারা যাবার পাইছে না, মহিলা এমপির কাছে আমরা কিন্তু তারা যাবার পাবো, আমরাও যাবার পাবো। তাইলে অধিকার কিন্তু সমান সমান হয়ে গেছে, মহিলাদের একটু বেশি হয়ে গেছে অজ্ঞা। তারপরে বাঁচাই রাখেন, আপনাদের সামনে অনেক মূল্যবান বক্তব্য দিবি, অনেক বক্তা আছেন, বুঝছেন? বক্তব্য দিলে ভোট পারবো না। তবে আপনাদের যে পার্সেন্টেজ আমরা শুনছি, আমরা কিন্তু বের হয়েছিলাম কালকে, যারা পুরি জানার নেতৃত্ব দেয়, আমরা বলছি যে বিভিন্ন জায়গায় একটু যাইয়ে দেখি, তো অবস্থান এমনই, আমরা বলছি যে আঙ্গুর পুরি জানা ক্যান্ডে ফার্স্ট বানাবো। আরেক ক্যান্ডাতে কইতেছে কি কল আন্নে করছে বেশি আমরা দিব, আমরা দিলে তুঙ্গর নই আমরা বেশি কাজ করব। তাহলে এই কন্ডিশন যদি হয়, কিছু কালকে কুশমালের লোক আমার কাছে আসছিল, তার আগে ব্যান্ডেরটা করতে গেলে ব্যান্ড বাদ দিছি, আমরা বাদ দিলেন লোক বালা না। আজকে যদি বালা থাকতো, এটাও দক্ষিণের এইটাও দক্ষিণের, তাহলে তো ব্যান্ডের মধ্যেই থাকতাম। ব্যান্ড অনেকটা নকল হয়ে গেছে। তবে আমরা আশা করি যে আমরা শক্তি দেব আপনাদেরকে। আমরা শুধু বলে যাচ্ছি না, ভোটের মাধ্যমে গুনে নেবেন যে পুরি জানারা কি বলে গিয়েছিল। আমরা দেখেছি আমাদের এলাকায় কিন্তু চিংড়ি মার্কার উপজেলার চেয়ারম্যান হয়েছিল না? আমরাও কিন্তু একটা জোট আছে, কিন্তু ওই জোটেই হয় নাই। আপনাদের দক্ষিণে যখন ওই নির্বাচনে আসছিলাম, আমরা যে তিতার চালার এইদিকে ইঞ্জিনিয়ার সাহেব বলছিল যে একটা তামদারের দাওয়াত আছে নিয়ে যাবেন, যাইতে যাইতে সময় বেশি হয়ে গেছে, লোক নাই। যার সাথে সাথে বলতেছে কিসের জন্য আসছেন? ভোটের জন্য। আমরা হচ্ছে ভোটের লেগে না, প্রার্থী দেখাবার লেগে। নির্বাচন একজন এই করে গেছে গা, আন্না করে ভোট চালাতে না দেখাইয়ে যায়। তারপরে সেটা কিন্তু আপনারা উপহার দিছিলেন, চিংড়ি মার্কার কিন্তু আমরা উপজেলার চেয়ারম্যান পাইছিলাম। আপনাদের এখানে কিছু দিল না। আপনারা ফুলবাড়িয়া থানার মধ্যে আপনারা কিন্তু একটা মডেল ইউনিয়ন, এটা কিন্তু কেউ অস্বীকার করে না। শিক্ষা দীক্ষা চাকরিজীবী জগতেও কিছু আছে, এই ইউনিয়নটা কিন্তু একটা মডেল ইউনিয়ন। এই মডেল ইউনিয়নের আবার মডেল একজন প্রার্থীও পাইছেন। সে মডেল প্রার্থীকে আপনারা যেন কোনোভাবেই না হারান। আমি মনে করি, আবারও বলে যাচ্ছি যে কমপক্ষে 30,000, এটা সর্বনিম্ন, কমপক্ষে 30,000 বেশি ভোট পাবেন। ওই দিকের যেগুলো পাবেন বোনাস, ওড়ি দিয়ে অন্য ক্যান্ডিডেট বিদায় করবেন। ওই যে কালকাওতে আইছে
আমরা কইতেছি বন্ট হোক, এবার বন্ট হোক, সমান সমান বন্ট হোক, সমান সমান বন্ট হইলেই পালা। এইদিকেও গরিব দেখলাম, আমি বাইরে গেছিলাম, কিছু কিছু শুনলাম। তবে বুটের আপনারা একটা কাজ করবেন, বুটার গুলা যেন সকালে নিয়ে বুট দিয়ে হেলাবেন। যত বুট কাস্টিং হবে ততই লাভ হবে। এখন মনে করেন যে বুট কাস্টিং হলো 500, এনো আপনি 70% পাইলে কটা হবো? 500 তা পাইতে 350। যদি বুট কাস্টিং করান 2000, তাহলে বুট কিন্তু অনেক বেশি। এইখানে সিংহভাগ এই পাশের বুট দিয়ে আপনারা এমপি হবেন, আর ওই পাশের দিয়ে আপনারা বোনাস। তবে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই নাই, অনেক মূল্যবান বক্তা আছে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।